এই বছরে আলুর দাম বেশি পাওয়ায় কৃষকেরা অনেক খুশি। তবে আলু কিনে খেতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ নিম্ন আয়ের মানুষদেরকে। আমি সরেজমিনে মাঠে এসে দেখতে পাচ্ছি মাঠ থেকে পাইকারেরা আলু ক্রয় করে নিয়ে যাচ্ছেন, নিয়ে যেয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আমলুঙ্গি নদীর ঘাটে আলুগুলি সুন্দর করে ধুয়ে বাজারজাত করে দেশের বিভিন্ন জেলা উপজেলায় আলুগুলি সরবরাহ করা হচ্ছে। এখান থেকে মূলত গাড়ি লোড দেওয়া হচ্ছে। মাঠ ঘুরে আরও দেখতে পেলাম আলু উত্তোলন করতেছে কৃষকেরা। এখানে দেখতে পাচ্ছি মহিলা শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। মহিলা শ্রমিকদের 300 টাকা করে মজুরি দেওয়া হচ্ছে, একবেলা করে খাবার দেওয়া হচ্ছে। আর যারা পুরুষ শ্রমিক, তাদেরকে দেওয়া হচ্ছে 500 থেকে 550 টাকা করে, তাদেরকেও একবেলা করে খাবার দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি দিনাজপুরের আলু উত্তোলন করতেছে যে কৃষকেরা, এই কৃষকের পরিস্থিতি নিয়ে এখানে আমি সরেজমিনে মাঠে চলে আসছি। এখন উপস্থিত আছি আমলুঙ্গি নদীর ঘাটে। নদীর তীরে এখানে দেখতে পাচ্ছেন আলুগুলি সুন্দর করে ধুয়ে বাজারজাত করে বস্তা করা হচ্ছে ওজন দিয়ে। এখান থেকে মূলত গাড়ি রাত্রেবেলা লোড হবে। রাত্রেবেলা লোড দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আলু পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতি কেজি আলু পাইকাররা কিনছেন 70 থেকে 72 টাকা দামে। আপনারা দেখছেন সরেজমিনে মাঠে এসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলুগুলি কত সুন্দর করে পরিষ্কার করতেছে নদীর ঘাটে। এখানে দেখতে পাচ্ছেন অনেক শ্রমিকেরা এখানে খাটাখাটনি করছে, আলু পরিষ্কার করায় ব্যস্ত সময় পার করছেন এই বর্তমান সময়ে। এবছরে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আলু চাষাবাদ বেশি হয়েছে। আলু দাম বেশি থাকায় কৃষকেরা কিন্তু অনেক খুশি। তবে নিম্ন আয়ের মানুষদেরকে হিমশিম খেতে হচ্ছে আলু দাম বেশি হয়। এখানে একজন পাইকারের সঙ্গে আমি কথা বলবো, উনি কত করে কিনছেন এবং কত করে বেচাচ্ছেন তার কাছে আমি শোনার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি পাইকারদের কাছ থেকে। দেখতে থাকুন। আমি মনে করেন যে জমিতে কিনছি ৭০-৭১ টাকা, কথাটা বুঝে পাইছেন। এখন লোড দিয়েছি মনে করেন যে ৭২ টাকা, ৭২.৫ টাকা, ৭৩ টাকা, এর ভেতরে লোড হচ্ছে। আমাদের মনে করেন যে লেবার খরচ আছে, এই লেবার খরচ মনে করেন যে ১-১.৫ টাকা না নিলে লস হয়ে যায়। আর আমাদের লাল আলুটা যেটা কিনছি সেটা জমিতে ৭৫ টাকা কিনে, সেই মনে করেন যে ৭৬-৭৫ টাকা লোড, এর মধ্যে মনে করেন যে বেচা কিনে। এইটা ফিরে আবার বাইরে যাবে, ফিরে আবার খরচ হবে, ওইটা কেয়ারিং খরচ আছে, তারপর আড়তদারি খরচ আছে। এইটা মনে করেন যে যখন মনে করেন যে খুচরা বিক্রেতা যাবে তখন দেখা যাচ্ছে ৮৫-৮৬ টাকা, ৮৬, ৮৭, ৯০ও বিক্রি করতেছে। এই ভাই আর কি। আচ্ছা, এটা কি ছিল গত বছর দাম? তো আপনারা কিনছিলেন আলু? হ্যাঁ, গত বছর কত কিনছিলেন? গত বছর তো প্রথম তো মনে করেন যে তোমার ধরো হলো ৬০ টাকা থেকে গিয়ে মনে করেন যে ৪২, ৪৩, ৩৮, ৩৫ চলে আইছে। এই বছর তো আর এটা হওয়ার সম্ভাবনা নাই। তবে মানে আগের থেকে বর্তমানে অনেক দাম ডিস্টেন্স হয়ে গেছে না? অনেক ডিস্টেন্স, অদ্দি হয়ে গেছে। এত ইনভেস্ট আপনাদের বাড়তেছে তো ওটাই বলতে। সারের দাম বেশি, লেবারের দাম বেশি, চাষের দাম বেশি। ১ বিঘা জমি চাষ পেয়ে গেলে মনে করেন যে এখন ১৩০০ টাকা একর চাষ পেয়ে লাগে। জমি একটা চাষ করছে ৬৫০ টাকা করে নেয়। সেখানে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে। কি নাম আপনার ভাই? মোহাম্মদ মাজেদুর। আপনার এই আলুর কোথায় যায়? এটা আলু যাবে আমাদের, এটা আলু যাবে মনে করেন যে তোমার ধরো হলো নাটোর যাবে, আবার রাজশাহী যাবে, বেড়া যাবে, পাবনা ডিস্ট্রিক্ট, মানে ঢাকায় যাবে না। এই মুহূর্তে কৃষকের মাঠ থেকেই বিক্রয় হচ্ছে ৭২ থেকে ৭৩ টাকায়, এবং পাইকাররা আলু ক্রয় করে নিয়ে এসে সেই আলু এখানে প্রসেস করছে নদীতে, এবং নদীতে প্রসেস করার পরে সেই আলুটি দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্রয় করছে তারা ৭৬ থেকে ৭৫ টাকায়। এখন কথা হচ্ছে যে এই আলুটি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যাবে এবং সেখানে কোনো না কোনো কোল্ড স্টোরে সেটা মজুদ থাকবে, এবং পরবর্তী পর্যায়ে আবার সেই আলু ঘুরে আসবে আমাদের এই উপজেলা বা জেলাগুলোতে। সে এসে সেই আলুটার দাম হয়ে যাবে ৮০ থেকে ৮৫ টাকা।
এমনটাই বলছেন এখানকার পাইকারি আড়তদাররা। তারা বলছেন যে এই আলু আমরা আমাদের এখানে বিক্রয় করি, আবার সেই আলু ঘুরে আমাদের কাছে আসে, কিন্তু বেশি দরে তখন আমাদের কিনে খেতে হয়। এই ছিল দিনাজপুরের কৃষক পর্যায়ের মাঠ থেকে সংগ্রহ করা আলুর খবরাখবর।